বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার জাস্ট একটু ঠান্ডা লেগেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে কী কী রান্না করছি, কী কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে দিনটা এখান থেকেই স্টার্ট করছি। দেখো, সকাল সকাল রান্নাঘরে এসে দেখি মা হচ্ছে শাকটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছে। এটাকে আবার ধোবে। এটা হচ্ছে মূলো শাক, এইভাবেই ধুতে হয়। আমি শাকটাক ধুই না, মাই ধুয়ে দেয় সমস্ত কিছু এই কাজগুলো। আর তারপরে ভাতও বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তেল দিয়ে তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নেব। রসুন ফোড়নও দিয়েছিলাম তার সাথে সাথে। আচ্ছা, তোমরা বলো তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে? আশা করি তোমাদের ভালো লাগছে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে স্কিপ না করে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। তোমাদের কমেন্ট পেলে আর একটু মোটিভেট হই ভিডিওগুলো করার জন্য। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় জানো তো। এই রান্না করতে করতে এক হাতে ক্যামেরা ধরে এইভাবে ভিডিওগুলো করতে খুবই অসুবিধা হয়, তারপরেও করি তোমাদের ভালো লাগার জন্য। তো দেখো, এরই মধ্যে শাকটা ভাজা ভাজা হয়েছে, একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো নেড়ে নুন দিয়ে। তো এবার হচ্ছে শাক ভাজাটা হয়ে যাবে, তারপরে কিছু মশলা তৈরি করে নেবো এরই মাঝখানে। দেখো, এখানে ফুলকপি আলুর তরকারি করব, সেই জন্য আদা, লঙ্কা, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আর ঘরে যত গুঁড়ো মশলা ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে। তো তারই মাঝখানে মশলা করার সাথে সাথে দেখো শাক ভাজাটাও নামিয়ে দিয়েছে। আবার কড়াইটাকে পরিষ্কার করে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার একটা বাতিক আছে জানো তো, একবার করে রান্না করি আর একবার করে কড়াইটাকে মেজে নিই। কারণ কড়াইটাকে ধুয়ে নিলে পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আর আমি যেহেতু মূলো শাক খাই না, আমি মূলোর কোনো প্রিপারেশনই খাই না জানো তো, সেই জন্য আমার জন্য হলো বেগুন ভাজা। তোমরা হয়তো ভাববে দুটো বেগুন ভাজা, কারণ আমি তো যেহেতু মূলো শাক খাই না, বাড়ির সবাই খায়, আমি খাই না, সেই জন্য আমার জন্য দুটো বেগুন ভাজা হয়েছিল। আর এখানে দেখো ফুলকপি আলু ধুয়েই রেখেছিলাম কেটে। তো সেটাই আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর তোমরা কেমনভাবে ফুলকপি রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও তাহলে তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের মতন করে রান্না করার ট্রাই করব। আর এটা তো আমি আমার মতন করে করলাম। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি, আর এখানে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আর ফুলকপিতেও একটু নুন হলুদ দিয়েছি। ফুলকপিতে নুন হলুদ না দিলে ফুলকপির ভেতরে লবণ না ঢুকলে ফুলকপি খেতে ভালো লাগে না। আর কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছিলাম। আর যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো সেরকম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম। শীতকালে ফুলকপি আলু কড়াইশুঁটির একটা তরকারি দারুণ লাগে কিন্তু। সেটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমরা সচরাচর রুটি দিয়েই খাই, ভাত দিয়েও খাই, কিন্তু রুটি দিয়ে বেশি আমার ভালো লাগে। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা সমস্ত সবজিগুলো যেমন আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু গরম জল করে গরম জল দিয়ে দেবো, যাতে ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। একদম সামান্য, এটা গায়ে মাখা একটা তরকারি হবে। তো সেই জন্য গায়ে মাখা তরকারির জন্য একদম সামান্য একটু গরম জল, যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে। তারই মাঝখানে ফুলকপিটা যেহেতু বসিয়ে দিয়েছি, তারই মাঝখানে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিলাম। কারণ হচ্ছে আলু আর ডিমের কষাও করবো। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর এইদিকে হচ্ছে একটা মশলা করব বলে মশলাও মানে মিক্সির বাটিতে দিয়ে রেখেছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সমস্ত রকমের গুঁড়ো মশলা। আর ডিম কষার রেসিপি তো তোমরা আগেই দেখেছো, তাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। আর আলুগুলো লবণ আর নুন দিয়ে ভেজে নিলাম। আর এদিকে ভাজার পর আলুগুলো তুলে রেখে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম, ডিমগুলোও ভেজে নিলাম একসাথে। তারপরে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কষিয়ে নিতে হবে। ডিমগুলো ভাজার পরে ডিমগুলো তুলে রেখে কড়াইটাতে গোটা গরম মশলা দিয়েছিলাম। তেজপাতাটা সরি দেওয়া হয়নি, এটা হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। তেজপাতাও দিতে পারো তোমরা যারা ভালোবাসো গরম মশলার গন্ধ, তো তারা তেজপাতাও দিতে পারো। আর এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলা ধোয়া বাটির জলটাও দিও কিন্তু, এতে কিন্তু রেসিপির টেস্ট আরও বেড়ে যায়, যে কোনো রান্নার টেস্ট আরেকটু বেড়ে
হয়ে যায়, এটা আমি আমার দিদার মুখে শুনেছিলাম। তো দেখো ডিমগুলো আর আলুগুলো দিয়ে একসাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি, হালকা গরম জল দিয়ে দিয়েছি, আর এটা জাস্ট ফুটে গেলেই হয়ে যাবে হচ্ছে আমার ডিম কষার রেসিপি। তো কেমন দেখতে হয়েছে একটু বলো তো। আর গুঁড়ো গরম মশলাও কিন্তু তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করোনি, ঝটপট করে যাও আমার চ্যানেলটা ভিজিট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না। কিন্তু আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।